আমাদের একটা প্রতিনিধি দল কালকে যাবে বিসিডব্লিউ দপ্তরে, সেখানে গিয়ে অভিষেক নামে যে ছেলেগুলো হচ্ছে ফেক এসটিএসসি সার্টিফিকেটের নামে যে আমাদের দলিত আদিবাসীদের সাথে বঞ্চনা করা হচ্ছে, কেন করা হচ্ছে তার জবাব চাইতে জন্য আমাদের এই ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল প্রশ্ন করবে কেন পরিযায়ী হতে হলো, এর জবাবটা আগে আপনি দেবেন। আর পরিযায়ী শ্রমিকদের অত্যাচার বন্ধ কেন হচ্ছে না এটার জন্য জানতে যাবে। প্রশ্ন করেছিলাম দপ্তরে যে সংখ্যালঘু মুসলমান ছাড়া খ্রিস্টান, জৈন, পার্সিদের, মহিলাদের এম্পাওয়ার করার জন্য কি কি প্রজেক্ট আছে বলুন তো দেখি। অফিসাররা আমার মুখের দিকে তাকিয়ে বলছেন, আর পকেট থেকে রুমাল বার করে, এই দিন আইএএস অফিসার ছিল, ঘাম বেরিয়ে গেছে তার, মুছে বলছে ওটা এখন আমাদের জানা নেই, পরে বলবো। আমি উত্তর দিলাম, হ্যাঁ আপনি তো আইএএস, আপনার জানা থাক না স্বাভাবিক না জানা, আমি 8 পাস, আমাকে জানতে একটু বেশি হবে। সংখ্যালঘু দপ্তরে তিনি সচিব। তো এই ধরনের নোংরামি আমাদের সাথে চলছে। 6টা বাজছে, আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। আমি কালকে আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দলেরা, একটা প্রতিনিধি দল এসআইআর নিয়ে যেভাবে বিভ্রান্ত তৈরি হচ্ছে, মানুষের মধ্যে যেভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে, ওই আতঙ্ক পশ্চিমবাংলায় করতে দেব না। তার জন্য ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল এখানে সিইওর কাছে গিয়ে জবাব চাইবে। আমরা কালকে যাব, আমাদের একটা প্রতিনিধি দল কালকে যাবে বিসিডব্লিউ দপ্তরে, সেখানে গিয়ে অভিষেক নামে যে ছেলেগুলো হচ্ছে ফেক এসটিএসসি সার্টিফিকেটের নামে যে আমাদের দলিত আদিবাসীদের সাথে বঞ্চনা করা হচ্ছে, কেন করা হচ্ছে তার জবাব চাইতে জন্য আমাদের এই ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যাবে। আবার আগামীকাল আমাদের এই ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যাবে, সেখানে গিয়ে লেবার দপ্তরে প্রশ্ন করবে কেন পরিযায়ী হতে হলো, এর জবাবটা আগে আপনি দেবেন। আর পরিযায়ী শ্রমিকদের অত্যাচার বন্ধ কেন হচ্ছে না এটার জন্য জানতে যাবে, ডেপুটেশন দিতে যাবে। আর আপনারা যেভাবে আসছেন, কালকেও আমি বেলা 1টার সময় আমাদের মঞ্চে যে নেতৃত্বরা আছে সম্মিলিতভাবে এখানে এসে উপস্থিত হব। আপনাদের বলবো আপনারাই আসুন। এই ধর্মনামাজ হয়তো কালকে সন্ধ্যে 6টার পরে শেষ হবে কলকাতাতে, কিন্তু এই ধর্মনামাজ প্রতিটা জেলায় জেলায় কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম আশা করছি চালিয়ে যাবে, আপনাদের সহযোগিতা নেবে। তাই বন্ধুগণ, আগামীকাল আমাদের আবার ধর্মনামাজ শুরু হবে বেলা 1টা থেকে 6টা পর্যন্ত। আপনারা আসবেন, আপনাদের পরিবার পরিজনকে, যদি না আসতে পারে আপনাদের জেলায় যখন হবে তখন আসার জন্য, সেখানে জয়েন্ট হওয়ার জন্য আহ্বান জানাবেন।